আজও বাঁশের সাঁকোয় ভরসা। স্বাধীনতার এত বছর পরেও ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের বাঁশপাহাড়ি অঞ্চলের দেশমূল গ্রামের মানুষের নিত্যদিনের যাতায়াত নির্ভর করে একটি নড়বড়ে বাঁশের সাঁকোর উপর। বর্ষা এলেই বাড়ে দুর্ভোগ। নদীর জল বাড়লেই চরম ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষকে। গ্রামবাসীদের এই দীর্ঘদিনের সমস্যার বাস্তব চিত্র সরেজমিনে খতিয়ে দেখতে শুক্রবার দেশমূল গ্রামে পৌঁছন বিনপুর বিধানসভার বিধায়ক ডক্টর প্রণোদ টুডু। তিনি বাঁশের সাঁকো পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের দৈনন্দিন সমস্যার কথা শোনেন। পরিদর্শনের সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। গ্রামবাসীরা জানান, বছরের পর বছর ধরে একটি পাকা সেতুর দাবি জানানো হলেও এখনো পর্যন্ত সেই দাবি বাস্তবায়িত হয়নি। বিশেষ করে বর্ষার সময় নদী পারাপার করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয় এলাকাবাসীকে। সমস্ত অভিযোগ ও সমস্যার কথা শোনার পর বিধায়ক ডক্টর প্রণোদ টুডু আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে আনা হবে। তিনি বিডিওর সঙ্গে আলোচনা করে জনস্বার্থে একটি স্থায়ী পাকা ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলেও জানান। বর্তমান রাজ্য সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রতিনিধির এই সরেজমিন পরিদর্শন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসে দেশমূল গ্রামের বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বহুদিনের সেতুর দাবির এবার বাস্তব রূপ মিলবে বলেই আশা করছেন এলাকাবাসী। আচ্ছা হ্যাঁ, আর 15 বছর ধরে বাকুন এলাকা। আদন ইয়ে লেখান কেন কথাই কথা নেই। আচ্ছা হ্যাঁ। আর ওনার লাহারি 36 বছর 35 বছর বছরের লেখাদার কোড হয়েছে আর কি হয় আদো নোয়া আলিয়া সরকার মা বার চান্দুগান হয়ে এখানে আছে না হ্যাঁ। তো অনেক নেল লাগিতে আলি নিনি है এখানে আদন নৌকা কে দমে কো হইজুয়া দমে নৌকা কে কই নেলা হ্যাঁ ওকো এমএলএ হিজু আলাদা জিনিস আর এটা হল কো হিজু আলাদা জিনিস ঠিক আছে এমএলএ তো বাবা এক রাতি তো স্যার এই যে ব্রিজে নিয়ে এসেছিল দেশমূল ব্রিজের এখানে এসছি আর কি। তো এখানে বর্ষাকালে এখনও দেখছি যে পাকা কোনো ব্রিজ নাই। তো বর্ষাকালেও যেটা শুনলাম যে এই ব্রিজটা ভেঙে যায় বা হচ্ছে যে খুলে যায় আর কি, বাসের যে ব্রিজটা রয়েছে। তো এখানে একটা গ্রামবাসীদের একটা দাবি রয়েছে যে এখানে এটা পাকা ব্রিজ যাতে হয়, ঠিক আছে, যাতে এখানকার গ্রামের লোকরা যাতে স্কুল বা ডেলিভারি পেশেন্ট যদি যেতে পারে সেটার একটা ব্যবস্থা করতে। তো আমি অলরেডি বিডিও সাহেবের সাথে কথা বলছি। তো আমি নিজে এসে দেখে গেলাম, পরিস্থিতিটা পরিদর্শন করলাম যে কী সিচুয়েশান আছে, ঠিক আছে। তো আশা করব যে এটা প্রবলেমটা আমরা সলভ করার একটা চিন্তাভাবনার মধ্যে রাখবো। বলো এমএলএ সাহেব যে আসলেন কি হ্যাঁ, বেনপুর টু আমাদের বিধায়ক সাহেব আসিছিলেন। উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য কথা বলেছেন। আমাদের এখানে ব্রিজের কথা, যাতায়াতের আমাদের খুবই অসুবিধা। তোমরা এই আমাদের বিধায়কের কথা শুনে খুশি তো? হ্যাঁ, আমরা সব খুশি, বিধায়কের কথা শুনে আমরা খুশি অবশ্যই।